গৌরব আর আখির খোঁজ পেয়ে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঝিলিক উঠে পড়ে লেগেছে আসল সত্যিটা খুঁজে বার করার জন্য। আর অন্যদিকে অনিমেষ মনে মনে ভাবতে থাকে ঝিলিক কেন পালালো। আর এর মাঝখানেই চলে এসেছে পিয়ারকে এসে গৌরবকে উচিত কথা শোনাতে থাকে আর বলে, কোথায় তোমার ছেলে, কোথায় নীলিমা, তাকে সামনাসামনি আসতে বলো। সে তো বিজয় উৎসব পালন করেছিল আমায় পুলিশের হাতে তুলে দিয়ে, কিন্তু আজ তো আমি তার সামনে দাঁড়িয়ে আছি, তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল। আর ঠিক তখন নীলিমা যখনই ছবির সামনে থেকে সরে যায়, নিজের ছেলের ছবিতে মালা দেখে বুঝতে পারে পিয়ারকে যে গৌরব আর নেই। আর এটা জানার পর গৌরবের জন্য কান্নায় ভেঙে পড়েছে পিয়ারকে আর বলে, আমার ছেলের কে এই অবস্থা করেছে নীলিমা, সত্যি করে বলো কে এইসবের জন্য দায়ী। তাকে আমি ছেড়ে কথা বলবো না, আমি তাকে উচিত শিক্ষা দেব। নীলিমা আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এরপরে তখনই পলি বলে, দাদা তুমি এখানে ছিলে না, আর সেই সময় অনেক কিছুই হয়ে গেছে যা হবার কথা ছিল না। এরপর অনিমেষের দিকে আঙুল তুলেছে পিয়ারকে আর বলে, অনিমেষ রায়, তুমি আমার একমাত্র ছেলেকে এইভাবে শেষ করে দিতে পারো না, আমিও তোমাকে ছাড়বো না। তখনই অনিমেষ বলে, আমি তোমার ছেলেকে মারতে যাব কেন পিয়ারকে? আর তুমি ভুলে যাচ্ছ তোমার ছেলে আমার জামাই। আমি যদি গৌরবকে মারতাম আমি আমার মেয়েকে বিধবা করব, এটা কি কখনো হতে পারে? হতে পারে না। আমিও আমার এক মেয়েকে হারিয়েছি, আমি জানি না সে কোথায় আছে, কি করছে। তখনই পিয়ারকে বলে, বেশ হয়েছে, তোমার আরেক মেয়েকেও আমি শেষ করে তবেই ছাড়ব। নীলিমা বলে, চুপ করো, আমি আর এগুলো মেনে নিতে পারছি না। এরপর পিয়ারকে খুবই ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করতে থাকে নিজের অফিসে বসে। তখনই পলি, রাইমা চলে গেছে, জেঠুমনিও চলে গেছে। আর তার মধ্যেই গোড়া গিয়ে বলে, মামু তুমি এত ভেঙে পড়েছো কেন? তোমাকে তো এরকমভাবে ভেঙে পড়তে কখনো দেখিনি। পিয়ারকে বলে, শয়তানেরও মন থাকে, ও আমার ছেলে, আমার রক্ত, আর সেখানে ও চলে গেছে, এটা আমি ভাবতেই পারছি না। পলি বলে, এই সব কিছুর পেছনে না ওই ঝিলিক রয়েছে, ওকে ভুল বোঝানো হয়েছে, গৌরবকে ভুল বোঝানো হয়েছে বলেই আজ গৌরবের এই অবস্থা হয়েছে। দাদা তুমি কাউকে ছেড়ো না। রাইমা তখন পুরোটা বলে দেয় যে সেদিন ঠিক কি হয়েছিল। পিয়ারকে ভাবে, আমি প্রথম কাজটা করব ঝিলিককে শেষ করে, আর সেকেন্ড কাজটা অনিমেষের এতগুলো গয়নাকে চুরি করলো, আড়ালে থেকে খেলাটা ঠিক কে খেলছে সেটা আমাকে খুঁজে বার করতে হবেই। এর মাঝখানেই গৌরব বসে বসে ভাবতে থাকে, রেবেকা তো না এই মেয়েটা, তাহলে এই মেয়েটা অ্যাকচুয়ালি কে? এরপর গৌরবকে চা দিতে এসেছে আখি। আর তখনই গৌরব বলে, আচ্ছা এই বাড়িতে আর কারা কারা আছে, সবার সাথে আমার আলাপ করিয়ে দাও। তখনই আখি বলে, হ্যাঁ নিশ্চয়ই দেব। আর তখন গৌরব জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি করো? আখি তখন বলে, আমরা তো ম্যাজিক দেখাই। এটা শোনার পরে গৌরবের সন্দেহ আরোই বেশি বাড়তে থাকে। এদিকে গৌরবের আর আখির কথা শুনতে থাকে ম্যাজিশিয়ানের বউ। আর তখন আখি বলে, আমরা জায়গায় জায়গায় ম্যাজিক দেখাই। গৌরব বলে, আচ্ছা তোমরা এরকম ম্যাজিক দেখাও যেখানে জনসমক্ষে একটা বাক্সর মধ্যে একটা মানুষকে ভরে রাতারাতি গুম করে দেওয়া হবে? আর তখনই আখি কিছু আবছা স্মৃতি মনে করার চেষ্টা করতে থাকে, আর আখির মাথায় অনেক বেশি পেইন হতে থাকে। লুকিয়ে লুকিয়ে তো ম্যাজিশিয়ানের বউ সমস্ত কথাগুলো শুনছিল আর ভাবছিল, এই ছেলেটা আখিকে আবার সবকিছু মনে করিয়ে দেবে না তো? আখির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তো সবকিছু শেষ হয়ে যাবে না, সেটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এরপর ম্যাজিশিয়ানের বউ ম্যাজিশিয়ানকে ফোন করেছে আর বলে, এদিকে যে ছেলেটা এখানে এসেছে সেই ছেলেটা কিন্তু আখিকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, কি করব বলো তো? ম্যাজিশিয়ান তখন বলে, কোনোভাবেই নিয়ন্ত্রণ হারাতে দেওয়া চলবে না, এত দূর এসে আমি কোনোভাবেই হেরে যাব না। তুমি এক কাজ করো, আখি যাতে ওই ছেলেটার কাছে যেতে না পারে সেই ব্যবস্থাটা করে ফেলো, তারপর বাকিটা আমি দেখে নেব। এর মধ্যেই আখি তখন বলে, আচ্ছা আপনি এইসব ম্যাজিকের কথা কেন বলছেন? গৌরব তখন বলে, এরকমই তো ম্যাজিক করা হয়েছিল আমার সাথে। আচ্ছা আপনি জানেন এই ম্যাজিকটা? আখি তখন বলে, আমার অনেক কিছু মনে পড়ছে, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ম্যাজিশিয়ানের বউ এসে বলে, চলো রেবেকা, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। এই বলেই রেবেকাকে নিয়ে চলে যায়। তখনই গৌরব ভাবে, এই মেয়েটা রেবেকা না, এ আখি, না ঝিলিক আমাকে এতদিন পর দেখে নিজেকে ধরে রাখতে পারতো না, তাহলে এটা হতে পারে আখি। এদিকে ঝিলিক আর দেবা, চারানা, পল্টু সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকে গৌরবকে, আখিকে, কিন্তু কোথা থেকে খুঁজে বার করবে বুঝে উঠতে পারছে না। তারপরে বুড়ো বটতলার দিকে এগোতে থাকে আর সেখানে একটা চায়ের দোকান দেখতে পায় আর সবাইকে ফোনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে,
তখনই একজন লোক বলে, হ্যাঁ এনাকে তো চিনি, এনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে। তারপরে ধরে নিয়ে গেছে সবাই। এরপর ঝিলিক বলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল? আচ্ছা তারপর কি হয়েছিল? লোকটা তখন বলে, ভেবেছিলাম তো আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পরে ওনারা বললেন যে ওনাদের দাদা হয় মাথা ঘুরে পড়ে গেছে আর কি। কেন বলুন তো? তখন ঝিলিক বলে, না এমনি। এরপর সেই চায়ের দোকানে গিয়ে দেবা অপেক্ষা করতে থাকে। আর তখনই ঝিলিক একটু এগিয়ে যায়। চায়ের দোকানে যে ছিল সে তখন বলে, কি মা, আমাদের রান্না কেমন লেগেছিল? আমি কিন্তু খুব ভালো রান্না করি, একবার খেলে বারবার আসতে হবে। আসলে সে আখির সাথে ঝিলিককে গুলিয়ে ফেলেছে। ঝিলিক বুঝতে পারে সে হয়তো আখিকে দেখেছে, তাই এই কথাগুলো বলতে থাকে। এরপর ঝিলিক কায়দা করে বলে, হ্যাঁ আজকেও তো রান্না খাবো, সেই জন্যই তো আমরা চলে এলাম। আচ্ছা আপনি হোম ডেলিভারি করেন তো? তখন সেই লোকটা বলে, হ্যাঁ নিশ্চয়ই করি, তোমরা তো ওই বড় হলুদ দোতলা বাড়িটাতে উঠেছো তাই না? আমি গিয়ে দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এরপরেই ঝিলিক বুঝতে পারে ওই বড় হলুদ দোতলা বাড়িটাতেই আছে গৌরব, আখি, আর ওখান থেকেই ওদেরকে খুঁজে বার করতে হবে। আর বোঝাই যাচ্ছে এতদিন পর অবশেষে আখি আর গৌরবের মুখোমুখি হতে চলেছে ঝিলিক।